আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা তরঙ্গ পড়ছিলাম এবং আজকে তরঙ্গের যে লেকচার 4 টা আছে তীব্রতা এবং তীব্রতার লেভেল, এই লেকচারটার সাথে আসলে আগের ৩ টা লেকচারের কোনো সম্পর্ক নাই। সুতরাং কেউ যদি তরঙ্গের আগের ৩ টা লেকচার পড়া নাও থাকে, লেকচার ৪ বুঝতে বিন্দুমাত্র সমস্যা হবে না। কারণ তীব্রতা এবং তীব্রতার লেভেলের সাথে আসলে সম্পর্কটা শুধুমাত্র হচ্ছে ক্ষমতার এবং গাণিতিক কিছু বিষয়াবলী আছে। সো আমরা চলুন শুরু করি। সো শুরু করব তীব্রতা দিয়ে। এখন তীব্রতা অ্যাকচুয়ালি কি জিনিস? তীব্রতাটা হচ্ছে যে কোনো উৎস, তার একটা ক্ষমতা থাকে এবং এই উৎস থেকে শব্দ তরঙ্গটা চারপাশে ছড়িয়ে পড়ে। তাহলে যখন উৎস থেকে শব্দ তরঙ্গ চারপাশে ছড়িয়ে পড়বে, তখন একক ক্ষেত্রফলে যে ক্ষমতাটা থাকবে, এটাকে আমরা কি বলি? তীব্রতা বলি। তাহলে তীব্রতার যে ডেফিনেশন বা সংজ্ঞা, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলে যে ক্ষমতা, তাকে আমরা কি বলবো? তীব্রতা বলবো। তাহলে আমরা ডেফিনেশনটা লিখি। ডেফিনেশনটা হচ্ছে একক ক্ষেত্রফলে ক্ষমতাকে তীব্রতা বলে। একক ক্ষেত্রফলে ক্ষমতাকে তীব্রতা বলে। তাহলে তীব্রতাটাকে আমরা প্রকাশ করি সাধারণত আই দ্বারা। তীব্রতা আই ইকুয়ালস টু পি হচ্ছে আমাদের উৎসের ক্ষমতা, আর এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে এখন এই যে তীব্রতাটা আছে, তীব্রতার একক ওয়াট পার মিটার স্কোয়ার। অবশ্যই এটা এসআই একক। আর যদি তীব্রতার মাত্রা আমরা নির্ণয় করতে চাই, দেখেন মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। সো মাত্রা নির্ণয় করার জন্য আগে আমাদের এককটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এককটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, কিন্তু জুল মানে কি? নিউটন ইন্টু মিটার। আর নিউটন মানে হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন খেয়াল করেন আমাদের যে এইখানে মিটার এবং মিটার, মিটার স্কোয়ার আর এই মিটার স্কোয়ার কিন্তু নাই হয়ে গেল। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি কি নাই হয়ে যায় একটু দেখি। এই মিটার মিলে মিটার স্কোয়ার হয় এবং এই মিটার স্কোয়ার বা 1/মিটার স্কোয়ার এটা কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে কিলোগ্রাম পার সেকেন্ড স্কোয়ার, আর নিচে একটা সেকেন্ড আছে, তাহলে একক হয়ে যাচ্ছে কিলোগ্রাম পার সেকেন্ড কিউব। তাহলে এটা যদি হয় একক, এই একক থেকে মাত্রা কিভাবে আসে? একটা একক থেকে মাত্রা আসে খুব সহজে, কিলোগ্রাম। ভরের একক কিলোগ্রাম, তাহলে ভরের মাত্রা কি? বড় এম। তারপর হচ্ছে সেকেন্ড, এটা কি? সময়ের একক। তাহলে সময়ের যে মাত্রা সেটা হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সময়ের মাত্রা যদি টি দ্বারা প্রকাশ করা হয় mt-3, তাহলে আমাদের তীব্রতার যে মাত্রা হবে, তীব্রতার মাত্রা mt-3। এখন এই যে ক্ষেত্রফলের ব্যাপারটা আছে, এইখানে শব্দের বেলায় শব্দ তরঙ্গ কিন্তু উৎস থেকে চারপাশেই ছড়িয়ে পড়তেছে। তাহলে আমি যদি কোনো একটা জায়গায় একটা উৎস নেই, সেই উৎস থেকে আমাদের শব্দ তরঙ্গটা কিভাবে ছড়িয়ে পড়ে, এইটা আমি একটু আপনাদেরকে দেখাবো। সো তাহলে চলুন আমরা এইখানে একটা উৎস নিব। উৎস থেকে শব্দ তরঙ্গ অ্যাকচুয়ালি চারপাশেই ছড়িয়ে পড়বে। তাহলে আমাদের এইখানে আমরা একটা উৎস নিব। সো উৎস থেকে শব্দ তরঙ্গ কি করবে? চারপাশে ছড়িয়ে পড়বে। তাহলে উৎস থেকে যদি শব্দ তরঙ্গ আমাদের চারপাশেই ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কি হবে, এবং সেক্ষেত্রে ক্ষেত্রফল থেকে আমরা কিভাবে তীব্রতা পাবো সেটা একটু দেখব। সো ধরুন আমার কোনো একটা উৎস আছে, এই বৃত্তটার সেন্টার পয়েন্টে পি ক্ষমতার একটা উৎস আছে। এখান থেকে তাহলে আর দূরত্বে যদি আমরা চিন্তা করি, এই যে আর দূরত্বে একটা বিন্দুতে এখানে যে তীব্রতা হবে, তীব্রতা আই ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই এরিয়া এ। এখানকার ক্ষেত্রফলটা কত? 4πr²। তাহলে একটা উৎস থেকে আর দূরত্বে আমাদের যে তীব্রতা সেটা হচ্ছে p/4πr²। সো লিখে ফেলে এটা, উৎস হতে পি দূরত্বে
তাহলে উৎস থেকে কত দূরত্বে, আর দূরত্বে আমাদের তীব্রতা। এটা হচ্ছে উৎস হতে আর দূরত্বে তীব্রতা। তাহলে আমরা কোনো একটা উৎস থেকে আর দূরত্বের তীব্রতা কত সেটাও পেয়ে গেলাম, p/4πr²। কাজ শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তীব্রতার ডেফিনেশন বা সংজ্ঞা। এখন এই তীব্রতার ডেফিনেশন বা সংজ্ঞা থেকে আমরা প্রথম গাণিতিক সমস্যাটার সমাধান করতে যাব। তাহলে প্রথম যে গাণিতিক সমস্যাটা আছে, প্রশ্নটা আমরা একটু দেখি। প্রশ্নটা কি বলছে? 5 ওয়াট ক্ষমতার একটি উৎস হতে চারপাশে শব্দ ছড়িয়ে পড়ে। একটা উৎস আছে যেটা হচ্ছে 5 ওয়াট ক্ষমতার, এটা থেকে শব্দটা কি করে, চারপাশেই ছড়িয়ে পড়ে। উৎস হতে 5 মিটার ও 10 মিটার দূরত্বে শব্দের তীব্রতার পার্থক্য কত হবে? তাহলে এই উৎসটা থেকে 5 মিটার এবং 10 মিটার দূরত্বে তীব্রতার পার্থক্য কত হবে জানতে চাওয়া হয়েছে। তাহলে যখন আমরা সমাধান করতে যাব, তাহলে উৎসটার যে ক্ষমতা P=5 ওয়াট, তাহলে 5 মিটার দূরত্বে R1 = 5 মিটার, তাহলে I1 = P/4πr1²। তাহলে এটা হচ্ছে 5 ওয়াট ডিভাইডেড বাই 4 ইন্টু পাই হচ্ছে 3.14 ইন্টু 5² ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে আমরা যে তীব্রতাটা পাচ্ছি এখানে, সেই তীব্রতাটা বের করে নিচ্ছি। 5/4, সো 5/4 ডিভাইডেড বাই 3.14 ডিভাইডেড বাই 25। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.0159 or 0.016, 0.016 ওয়াট পার মিটার স্কোয়ার। এবং I2 = P/4πr² = 5 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 ইন্টু দূরত্ব R2টা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে R2 সেকেন্ড যে দূরত্বটা সেটা হচ্ছে 10 মিটার। R1টা হচ্ছে 5 মিটার, R2 10 মিটার, তাহলে এটা 10² ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এটা হবে, আগের যে অ্যান্সার ছিল সেটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 25-এর জায়গায় 100, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে তীব্রতা, আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 3.98 ইন্টু 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এই যে দুটো ভিন্ন তীব্রতা পেলাম, এদের পার্থক্যটাই হচ্ছে তীব্রতার পার্থক্য। তাহলে তীব্রতার যে পার্থক্যটা তৈরি হবে, তীব্রতার পার্থক্য ইকুয়ালস টু I1 মাইনাস I2, আয়নটা বড় I2 এর তুলনায়। তাহলে 0.016 থেকে বিয়োগ করব আমরা 3.98 পাওয়ার -3 কে, যেটা আসবে সেটা হচ্ছে 0.01202, 0.01202 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের তীব্রতার পার্থক্য। তাহলে এই ছিল আমাদের তীব্রতা বের করার উপায় এবং সেখান থেকে তীব্রতার পার্থক্যটা নির্ণয় করা। সো আমাদের প্রথম যে গাণিতিক সমস্যা সেটা হয়ে গেল তীব্রতা দিয়ে। ফাইন। আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্রমাণ তীব্রতা। সো প্রমাণ তীব্রতা কাকে বলে? দেখেন, একটা শব্দ তরঙ্গ আমরা শুনবো কি শুনবো না সেটা নির্ভর করে একক ক্ষেত্রফলে তার শক্তির উপরে। সো সরি, একক ক্ষেত্রফলে তার শক্তি না, ক্ষমতার উপরে। এখন ধরুন একটা মশা আপনার কান থেকে যথেষ্ট দূরে আছে, ওর গান কিন্তু শোনা যায় না। মশা পুনপুন করে গান গায়, কিন্তু মশার গান আমরা সবসময় শুনি? শুনি না। মশার গান আমরা কখন শুনি? মশার গান আমরা শুনি তখনই যখন তার যে তীব্রতাটা আছে এইটা একটা ন্যূনতম তীব্রতার সমান হয়। তাহলে প্রমাণ তীব্রতাটা হচ্ছে মিনিমাম সেই তীব্রতা, যে তীব্রতায় শব্দটা যদি থাকে তাহলে আমরা শব্দ শুনতে পাই। তাহলে ন্যূনতম যে তীব্রতা হলে, ন্যূনতম যে তীব্রতার শব্দ আমরা শুনতে পাই তাকে প্রমাণ তীব্রতা বলে।
প্রমাণ তীব্রতার থেকে কম তীব্রতার কোনো শব্দ আমরা শুনতে পাই না। তাহলে আমি এখানে লিখে রাখি তীব্রতা আই লেস দেন প্রমাণ তীব্রতা I0 হলে আমরা শব্দ শুনতে পাই না। তাহলে I0টা এটা হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। তার মানে প্রতি একক ক্ষেত্রফলে যদি 10⁻⁻12 ওয়াট ক্ষমতা থাকে তাহলে সেই তীব্রতার শব্দটা আমরা অ্যাকচুয়ালি কি করতে পারবো, শুনতে পাবো। এর থেকে কম তীব্রতার শব্দ আমরা কি করতে পারবো না, শুনতে পাবো না। তাহলে মশা যখন কান থেকে দূরে আসে তখন তার তীব্রতাটা আমাদের প্রমাণ তীব্রতার থেকে কম হয়ে যায়, আর মশা যখন কানের ধারে কাছে চলে আসে তখন তার তীব্রতাটা প্রমাণ তীব্রতার সমান হয় বলে আমরা কি করতে পারি, শুনতে পাই। ওকে, এখন তীব্রতার লেভেল, তাহলে প্রমাণ তীব্রতা এবং কোনো একটা শব্দের তীব্রতার যে রেশিও বা অনুপাত সেটা থেকে আমাদের অ্যাকচুয়ালি তীব্রতার লেভেল আসে। সো তীব্রতার লেভেলটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে কোনো একটা শব্দ তরঙ্গের তীব্রতা প্রমাণ তীব্রতার তুলনায় আসলে কিরকম বেশি বা কম। সো এটা একটা লগারিদমিক স্কেল। সো আমাদের যে তীব্রতার লেভেল এটাকে প্রকাশ করা হয় বিটা দ্বারা। তীব্রতা লেভেল বিটা ইকুয়ালস টু লগ 10 ভিত্তিক লগ I ডিভাইডেড বাই I0। এটার একক হচ্ছে বেল। সো তাহলে কোনো একটা শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার যে রেশিও বা অনুপাত এটাকে যদি আমরা 10 ভিত্তিক লগে কনভার্ট করে ফেলি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তীব্রতা লেভেল বেলে। আর যদি আমরা এখানে 10 দিয়ে গুণ করে দিই তাহলে যেটা বেল সেটা হয়ে যাবে ডেসিবেল। 10 log 10 I ডিভাইডেড বাই I0, এটা হবে ডেসিবেল বা ডিবি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা তীব্রতা লেভেলের যে সমীকরণ পাচ্ছি বিটা ইকুয়ালস টু 10 log 10 I বাই I0 ডেসিবেল। এখন দেখেন যদি আমরা প্রমাণ তীব্রতার শব্দ হয় তাহলে সেটা শুনতে পাই। সুতরাং I যদি I0 হয়, I সমান I0 হলে আমরা শব্দ শুনতে পাই। তাহলে আমরা ন্যূনতম যে তীব্রতার শব্দ শুনতে পাচ্ছি সেটার তীব্রতা লেভেল বিটা ইকুয়ালস টু 10 log 10 I এখন I0 এর সমান, তাহলে 10 log 10 1, তাহলে এটা হচ্ছে 10 ইন্টু 0 মানে 0 ডেসিবেল। তাহলে ন্যূনতম যে তীব্রতা লেভেলের শব্দ আমরা কানে শুনতে পাই সেই তীব্রতা লেভেলটা হচ্ছে 0 ডেসিবেল। তাহলে তীব্রতা লেভেল যদি 0 ডেসিবেল হয় আমরা শব্দটা কি করতে পারবো, শুনতে পাবো। তাহলে 0 ডেসিবেল তীব্রতা লেভেলের শব্দ আমরা শুনতে পাই। এখানে অবশ্যই ন্যূনতম শব্দটা ইউজ করতে হবে। ন্যূনতম 0 ডেসিবেল তীব্রতা লেভেলের শব্দ আমরা শুনতে পাবো। যদি তীব্রতার লেভেলটা 0 ডেসিবেলের থেকে কম হয় আমরা শব্দটা কি করতে পারবো না, শুনতে পাবো না। এটা তাহলে ছিল তীব্রতা লেভেলের যে ডেফিনেশন বা সংজ্ঞা। এখন আমরা তাহলে আর একটা গাণিতিক সমস্যার মুখোমুখি হই। কোনো উৎস থেকে 3 মিটার দূরে তীব্রতা লেভেল দেওয়া আছে 50 ডেসিবেল। তাহলে উৎস থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ শব্দ শক্তি নির্গত হয় নির্ণয় করো। প্রমাণ তীব্রতা দেখেন দেওয়া আছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে কোন উৎস থেকে 3 মিটার দূরত্বে তীব্রতা লেভেল, তার মানে তীব্রতার লেভেল বিটা দেওয়া আছে 50 ডেসিবেল, আর দূরত্ব আর হচ্ছে 3 মিটার। তাহলে আমরা জানি বিটা ইকুয়ালস টু 10 log 10
আই ডিভাইডেড বাই আই জিরো। তাহলে বিটা মানে হচ্ছে 50 ডেসিবেল, এটা তো ডেসিবেলে, ইকুয়ালস টু 10 লগ 10 আই বাই আই জিরো। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 5 ইকুয়ালস টু লগ 10 আই বাই আই জিরো। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো আই বাই আই জিরো লগারিদম চেঞ্জ করে দিলে 10 পাওয়ার 5 বা আই ইকুয়ালস টু 10 পাওয়ার 5 আই জিরো। তাহলে আই এর মানটা আমরা পাচ্ছি 10 পাওয়ার 5 আই জিরো, কিন্তু আই জিরোর ভ্যালুটা দেওয়া আছে 10 পাওয়ার মাইনাস 12। তাহলে 10 পাওয়ার 5 ইন্টু 10 পাওয়ার মাইনাস 12 ওয়াট পার মিটার স্কোয়ার, তার মানে 10 পাওয়ার মাইনাস 7 ওয়াট পার মিটার স্কোয়ার। এখন দেখেন আমরা তীব্রতা পেয়ে গেছি। প্রশ্নে কি বলেছে? উৎস থেকে 3 মিটার দূরে তীব্রতা লেভেল। তাহলে এই আইটা কত দূরত্বে আছে? আইটা আছে 3 মিটার দূরত্বে। তাহলে আই ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই এ। সো এই আয়ের ভ্যালুটা হচ্ছে 10 পাওয়ার মাইনাস 7। ক্ষমতা পি কত আমি জানি না। এ সমান 4 পাই আর স্কোয়ার, আরটা হচ্ছে এখানে 3 স্কোয়ার। তাহলে পি ক্ষমতা ইকুয়ালস টু 4 পাই ইন্টু 9 ইন্টু 10 পাওয়ার মাইনাস 7 ওয়াট। তাহলে 4 পাই ইন্টু 9 ইন্টু 10 পাওয়ার মাইনাস 7, 4 ইন্টু 3.414 ইন্টু 9 পাওয়ার মাইনাস 7, এটা আমাদেরকে দিবে 1.13 ইন্টু 10 পাওয়ার মাইনাস 5 ওয়াট। 1.13 ইন্টু 10 পাওয়ার মাইনাস 5 ওয়াট। এটা হচ্ছে আমাদের ক্ষমতা। জানতে চাওয়া হয়েছে কি প্রতি সেকেন্ডে কি পরিমাণ শব্দ শক্তি নির্গত হয়। তাহলে সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি নির্গত হয়, প্রতি সেকেন্ডে নির্গত শক্তি, প্রতি সেকেন্ডে নির্গত শক্তি ই সমান পি ইন্টু টি। পি হচ্ছে 1.13 ইন্টু 10 পাওয়ার মাইনাস 5, টি হচ্ছে 1 সেকেন্ড, এত জুল। তাহলে 1.13 ইন্টু 10 পাওয়ার মাইনাস 5 জুল, এটা হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে নির্গত শক্তির পরিমাণ। তাহলে এই যে দেখেন আমরা কিন্তু তীব্রতার লেভেল থেকে আমরা অ্যাকচুয়ালি পিছনের দিকে যে কি বের করতে পারছি, আমরা বের করতে পারতেছি ক্ষমতা কত। আর এই ক্ষমতা জানা থাকলে আপনি সেখান থেকে প্রতি সেকেন্ডে নির্গত শক্তিও কি করতে পারতেছেন, নির্ণয় করতে পারতেছেন বা বের করতে পারতেছেন। তাহলে এই ছিল আমাদের অ্যাকচুয়ালি এই যে তীব্রতার লেভেল থেকে তীব্রতা বের করা বা সেখান থেকে শক্তি বের করা কিভাবে পসিবল, সেটা ডিটেলস হিসাব নিকাশ। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি তীব্রতা লেভেলের বেসিকটা হয়ে গেল। এইবার তীব্রতার লেভেলের পরিবর্তন। সো ধরুন একটা উৎস থেকে ভিন্ন ভিন্ন দূরত্বে কিছু বিন্দু আছে, তাহলে ওইখানে এক এক লোকেশনে এক এক রকম তীব্রতার লেভেল হবে। আবার ভিন্ন ভিন্ন উৎসও থাকতে পারে, যে ভিন্ন ক্ষমতার উৎস, সেটার জন্য একই দূরত্বে তীব্রতার লেভেল ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে তীব্রতার লেভেলের পরিবর্তন কিরকম হয় সেটা আমরা যদি জানতে চাই, ধরুন কোনো এক জায়গায় তীব্রতার লেভেল হচ্ছে বিটা 1 ইকুয়ালস টু 10 লগ 10 আই1 বাই আই জিরো ইন ডেসিবেল, এবং বিটা 2 ইকুয়ালস টু 10 লগ 10 I2 বাই I0 ইন ডেসিবেল। এখন আয়ন যদি গ্রেটার দেন I2 বা বিটা 1 গ্রেটার দেন বিটা 2 হলে, যদি আয়ন গ্রেটার দেন I2 হয় বা বিটা 1 গ্রেটার দেন B2 হয়, সেক্ষেত্রে তীব্রতা লেভেলের পরিবর্তন ডেল বিটা সমান বিটা 1 মাইনাস বিটা 2। তাহলে বিটা 1 10 লগ 10 আয়ন বাই I0 মাইনাস 10 লগ 10 I2 বাই I0। লগারিদমিক স্কেলে বিয়োগের বেলায় অলওয়েজ ভাগ হয়। তাহলে আয়ন বাই I0 ডিভাইডেড বাই I2 বাই I0। তাহলে 10 লগ 10 আয়ন বাই I2, কখন? যদি আয়ন গ্রেটার দেন I2 হয়, তখন এটা হচ্ছে তীব্রতার লেভেলের পরিবর্তন।
কিন্তু যদি এটা হয় যে না I2 গ্রেটার দেন I1 বা β2 গ্রেটার দেন β1 হলে সেক্ষেত্রে ডেল বিটা হয়ে যাবে আমাদের 10 log 10 I2 বাই I1। সো কোনটা বড় সেটা থেকে আমরা অ্যাকচুয়ালি সূত্রটা লিখব। সো যদি এরকম হয় আয়ন গ্রেটার দেন I2 তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তন ডেল বিটা হবে 10 log 10 আয়ন বাই I2। আর যদি এটা হয় যে না I2 গ্রেটার দেন আয়ন তাহলে তীব্রতার লেভেলের পরিবর্তন ডেল বিটা হবে 10 log 10 I2 বাই আয়ন। ওকে, এইবার আমরা এই তীব্রতার লেভেলের যে পরিবর্তন সেটা নিয়ে একটা গাণিতিক সমস্যার সমাধান করব। অ্যাকচুয়ালি বুয়েট 2001-2002 সালের যে গাণিতিক সমস্যাটা ছিল, গাণিতিক সমস্যাটার আমরা অ্যাকচুয়ালি সমাধান করব। দেখেন কি বলেছে, একই কম্পাঙ্কের দুইটি শব্দ তরঙ্গের তীব্রতা যথাক্রমে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, মানে এটা আসলে প্রমাণ তীব্রতাই দেওয়া আছে, এবং 10⁻⁻10 ওয়াট পার মিটার স্কয়ার। শব্দ তরঙ্গ দুইটির তীব্রতা স্তরের পার্থক্য বেল ও ডেসিবেলে কত হবে? তাহলে আমাদের অ্যাকচুয়ালি প্রথমে যে আয়নটা দেওয়া আছে, আয়নটা ইকুয়ালস টু 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, আর I2 এটা হচ্ছে 10⁻⁻10 ওয়াট পার মিটার স্কয়ার। স্বভাবতই বোঝা যাচ্ছে I2 ইজ গ্রেটার দেন I1। তাহলে তীব্রতা লেভেলের বা তীব্রতা স্তরের পার্থক্য, তীব্রতা স্তরের পার্থক্য ডেল বিটা। দেখেন সরাসরি যেহেতু I2 গ্রেটার দেন I1 তাহলে আমরা log 10 I2 বাই I1 যদি করি এটা হবে বেলে, তাহলে log 10 I2 হচ্ছে 10⁻⁻10, আয়ন হচ্ছে 10⁻⁻12 ইন বেল। তাহলে আমরা এখানে পাবো log 10 10⁻2 ইন বেল, তাহলে এটা পাবো আমরা 2 log 10⁻10 ইন বেল, তাহলে 2 ইন্টু 1 বেল বা 2 বেল। আর যেটা 2 বেল সেটা 2 ইন্টু 10 মানে 20 ডেসিবেল। তাহলে তীব্রতা স্তরের পার্থক্য হবে 20 ডেসিবেল, আর তীব্রতা লেভেলের যে পরিবর্তন, তীব্র লেভেল পরিবর্তন বেল ইউনিটে হবে 2 বেল, 2 বেল বা 20 ডেসিবেল। তাহলে দেখেন এটা কিন্তু একেবারে চমৎকার একটা গাণিতিক সমস্যা, ডিরেক্টলি যে আমরা ফর্মুলা বা সূত্রটা শিখলাম সেটা থেকেই অ্যাপ্লাই করা যাচ্ছে। ওকে, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে উৎসের ক্ষমতার সাথে তীব্রতার লেভেলের পরিবর্তন। মানে ধরুন আমি এখানে বসে আছি, আমার চারপাশে অনেকগুলো শব্দ উৎস কিন্তু আছে। সো মাথার উপরে ফ্যান থাকতে পারে, রুমে এসি থাকতে পারে, কোথাও একটা টিভি থাকতে পারে। তো এখন আমার থেকে উৎসের দূরত্বের চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র উৎসের ক্ষমতার চেঞ্জ হচ্ছে। তাহলে এইখানে দূরত্ব অপরিবর্তিত, দূরত্ব অপরিবর্তিত, উৎসের ক্ষমতার পরিবর্তন হচ্ছে। তাহলে উৎসের ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে তীব্রতার লেভেলের পরিবর্তন কত হবে? তাহলে প্রথমে ধরে নেই P1 ক্ষমতা, আর একটা হচ্ছে P2 ক্ষমতা। P1 হচ্ছে শুরুর ক্ষমতা, P2 হচ্ছে শেষ ক্ষমতা। তাহলে আমাদের আয়ন যেটা আছে সেটা হচ্ছে P1 বাই এ, I2 যেটা আছে সেটা হচ্ছে P2 বাই এ। তাহলে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আয়ন বাই I2 ইকুয়ালস টু P1 বাই P2, আর I2 বাই আয়ন ইকুয়ালস টু P2 বাই P1।
এইবার আমরা যে ডেল বিটা তীব্রতার লেভেলের পরিবর্তন অলরেডি পড়ে আসছিলাম, তাহলে যদি এরকম হয় P1 গ্রেটার দেন P2 হলে ডেল বিটা সমান 10 log 10 আয়ন বাই I2 মানে 10 log 10 P1 বাই P2। যদি শুরুর ক্ষমতার থেকে শেষ ক্ষমতা কমে যায়, ক্ষমতা বাড়তেও পারে কমতেও পারে, এক্সাম্পল ধরুন আপনার আগে রুমের মধ্যে আপনি একটা টিভির সাউন্ড বাড়ায় রাখছেন, তাহলে ওর ক্ষমতা বেশি, এখন কেউ এসে সাউন্ডটা কমিয়ে দিল, তাহলে পরে এসে ক্ষমতা কমে গেছে, তাহলে P1 গ্রেটার দেন যদি P2 হয় ডেল বিটা তীব্রতার লেভেলের পরিবর্তন হবে 10 log 10 আয়ন বাই I2 বা 10 log 10 P1 বাই P2। আর যদি P2 গ্রেটার দেন P1 হয়, টিভির সাউন্ড কমানো ছিল, কেউ এসে ভাবলো আরে এত কম সাউন্ডে টিভি আবার দেখা যায় কিনা, সাউন্ড বাড়িয়ে দেই, তাহলে পরবর্তীতে যে ক্ষমতা সেটা পূর্বের ক্ষমতার থেকে যদি বেশি হয়, মানে P2 যদি গ্রেটার দেন P1 হয়, তখন ডেল বিটাটা আমাদের যা হবে 10 log 10 I2 বাই আয়ন মানে 10 log 10 P2 বাই P1 ইন ডেসিবেল। তাহলে এই হচ্ছে আমাদের কিসের সাথে, উৎসের ক্ষমতার সাথে তীব্রতার লেভেলের পরিবর্তন। তাহলে এই সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা আমরা করব, এবং এই সমস্যাটা সিলেট বোর্ড 2019 সালের। তাহলে বোর্ড পরীক্ষার প্রশ্ন সরাসরি দেখেন, একটি পোলট্রি ফার্মে 400 মুরগি আছে, তাহলে 400টা মুরগি কোনো একটা পোলট্রি ফার্মে ছিল। পোলট্রি ফার্মের বর্তমান শব্দের তীব্রতা 3.2 ইন্টু 10⁻⁴ ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের যে P1 এর জন্য যে তীব্রতা I1 ইকুয়ালস টু 3.2 ইন্টু 10⁻⁴ ওয়াট পার মিটার স্কোয়ার। এইবার দেখেন, পোলট্রি ফার্মের মালিক মুরগির সংখ্যা বাড়িয়ে 2400টা করছেন, তাহলে মুরগির সংখ্যা বাড়ছে 400 থেকে 24 হয়ে গেছে। এবার শব্দের প্রমাণ তীব্রতা 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার দেওয়া আছে। গ নাম্বার বলছে উদ্দীপকের পোলট্রি ফার্মের তীব্রতা লেভেল কত বেল ছিল নির্ণয় করো। তাহলে শুরুতে অ্যাকচুয়ালি তীব্রতা লেভেল কত বেল ছিল, সো বেলে কিন্তু নির্ণয় করতে বলছে, ডেসিবেল না। তাহলে আমাদের যে বিটা ওয়ান আছে, এই বিটা ওয়ানটা হচ্ছে log 10 আয়ন ডিভাইডেড বাই I0 ইন বেল। তাহলে log 10 আয়নটা হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই I0 তো আমরা জানি 10⁻12 ইন বেল। তাহলে log 10 আমরা এখানে পাবো 3.2 ইন্টু 10⁸ বেল। তাহলে log 10 3.2 ইন্টু 10⁸ যদি করি, log 10 log 10 3.2 পাওয়ার 8, আমাদের যেটা আসবে 8.5 বেল। 8.5 বেল হবে আমাদের তীব্রতার কি লেভেলটা, এটা ছিল শুরুতে। এখন আসি, ঘ নাম্বার প্রশ্নে জিজ্ঞেস করেছে মুরগির সংখ্যা বাড়ানোর ফলে উদ্দীপকের ফার্মটিতে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে আমরা ঘ নাম্বারের সলিউশন করতে যাই। মুরগির সংখ্যা আপনি বাড়াবেন, তাহলে কত বাড়াবেন, 400 থেকে বাড়িয়ে 2400টা করবেন না? তাহলে 400 থেকে বাড়িয়ে যদি 2400টা করেন, আসলে কি হবে, মুরগির সংখ্যা বাড়তেছে মানে কিন্তু উৎসের কম্পাঙ্ক, আপনার অ্যাকচুয়ালি উৎসের তীব্রতা বাড়তেছে, কোথা থেকে, উৎসের ক্ষমতা বাড়তেছে। সো আপনার যত বেশি মুরগির সংখ্যা তত বেশি মুরগি আওয়াজ করবে, তাহলে ক্ষমতা বেড়ে যাবে। তাহলে আমাদের যে P2টা এখানে আছে, P2 ইকুয়ালস টু 2400 বাই 400 P1। চলেন একটু বোঝার চেষ্টা করি।
এটা এইভাবে কেন লিখলাম খেয়াল করি, ধরে নেই আমার প্রত্যেকটা মুরগি মোটামুটি সমান শব্দ উৎপন্ন করে, তাহলে P1 ইকুয়ালস টু 400 পি। মনে করি প্রতিটি মুরগির শব্দের ক্ষমতা পি। তাহলে প্রত্যেকটা মুরগি পি পরিমাণ ক্ষমতা উৎপন্ন করে, তাহলে P2 ইকুয়ালস টু 2400 পি। তাহলে P2 বাই P1 ইকুয়ালস টু আসলে 6। তাহলে ক্ষমতা 6 গুণ বেড়ে গেছে। তাহলে তীব্রতার লেভেলের পরিবর্তন কত হলো? ডেল বিটা ইকুয়ালস টু 10 log 10 10 log 10 I2 by I1 10 log 10 P2 by P1 10 log 10 6। তাহলে 10 log 10 6 এ কত হয় সেটা আমরা একটু দেখি। log 10 6 into 10 7.78 ডেসিবেল। 7.78 ডেসিবেল তীব্রতার লেভেলের পরিবর্তন হবে। শুরুতে তীব্রতার লেভেল কত ছিল? বিটা 1 ছিল আমাদের অ্যাকচুয়ালি 8.5 বেল বা 85 ডেসিবেল। তাহলে বিটা 2 বেড়ে গেছে বিটা 1 প্লাস ডেল বিটা, সো 85 প্লাস 7.78 92.78 ডেসিবেল, যেটা কানের জন্য বেশ যন্ত্রণাদায়ক। সাধারণত তীব্রতা লেভেল 90 বা 92 ডেসিবেলের বেশি যদি হয় তাহলে এইটা কানে শুনতে যথেষ্ট কষ্ট হয়। তাহলে এই যে মুরগির সংখ্যা বাড়ানোর ফলে আমাদের তীব্রতার লেভেল বেড়ে যাবে, শোরগোল বা নয়েজ তৈরি হবে এবং সেখানে আমাদের এইটা কানে প্রদাহ তৈরি করবে। তাহলে যেহেতু এই বিটা 2টা 92 ডেসিবেলের থেকেও বেশি হয়ে গেছে, কানে প্রদাহ হবে, কানে প্রদাহ হবে, শব্দের কারণে আপনার অস্বস্তি তৈরি হবে। এটা ছিল সিলেট বোর্ড 2019 সালে আসা যে সমস্যাটা ছিল সেইটার বিস্তারিত সমাধান। ওকে, এইবার আসি দূরত্বের সাথে তীব্রতার লেভেলের পরিবর্তন হবে। একটা উৎস থেকে যদি আমি দুইটা ভিন্ন দূরত্বে যাই, সে ফর এক্সাম্পল এখানে একটা উৎস আছে পি, এই পি থেকে আমরা আর1 দূরত্বে একটা জায়গায়, এখানে আর1 দূরত্বে একটা জায়গায় দেখব, আর একটা দূরত্ব ধরেন এখানে আর2 দূরত্ব আছে, এখানে আর একটা দূরত্ব আছে আর2 দূরত্ব। সো এখানে একটা বিন্দু দেখব এ, এখানে একটা বিন্দু দেখব বি। তাহলে এ আর বি বিন্দুতে তীব্রতার লেভেলের পরিবর্তন কত, যেখানে দূরত্ব দুইটা হচ্ছে আর1 এবং আর2। তাহলে একটু বোঝার চেষ্টা করি, দূরত্ব যত বেশি আমার ততই ক্ষেত্রফল বড় হবে, তার মানে তীব্রতা কিন্তু কমে যাবে। তাহলে যদি আর2 গ্রেটার দেন আর1 হয় সেক্ষেত্রে I2 লেস দেন I1, কারণ তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তীব্রতা সবসময় দূরত্বের কিসের ব্যস্তানুপাতিক? বর্গের ব্যস্তানুপাতিক হয়। তাহলে যত বেশি দূরত্বে যাব তীব্রতা তত অ্যাকচুয়ালি বাড়বে না, তীব্রতা তত কমে যাবে। এখন তাহলে আমাদের এ আর বি বিন্দুতে তীব্রতার লেভেল যদি চিন্তা করি, বিটা এ ইকুয়ালস টু 10 log 10 I1 বাই I0 আর বিটা বি ইকুয়ালস টু 10 log 10 I2 বাই I0। এখন যেহেতু I2টা আয়ন থেকে ছোট, ডেল বিটা ইকুয়ালস টু বিটা এ মাইনাস বিটা বি, তাহলে 10 log 10 I1 বাই I0 মাইনাস 10 log 10
I2 বাই I0, তাহলে আমরা এখান থেকে পাবো 10 log 10 I1 ডিভাইডেড বাই I2। এখন আমাদের আয়ন I2 রেশিও লাগবে। I1 ইকুয়ালস টু P ডিভাইডেড বাই 4 পাই R1 স্কোয়ার, I2 ইকুয়ালস টু P ডিভাইডেড বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে আয়ন ডিভাইডেড বাই I2 ইকুয়ালস টু P ডিভাইডেড বাই 4 পাই R1 স্কোয়ার, ডিভাইড করলে ইনটু হয়ে গেল 4 পাই R2 স্কোয়ার ডিভাইডেড বাই P। ভাগের বেলায় উল্টে যায়, এটা তো ছোটবেলা থেকেই পড়ে আসছি। তাহলে আয়ন বাই I2 P বাই 4 পাই R1 স্কোয়ার আমি সরাসরি গুণ আকারে লিখে দিচ্ছি হিসাবের সুবিধার্থে। তাহলে R2 স্কোয়ার ডিভাইডেড বাই R1 স্কোয়ার, আর বর্গের যেহেতু ব্যস্তানুপাতিক আয়ন বাই I2 সমান R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। তাহলে 10 log 10 R2 স্কোয়ার ডিভাইডেড বাই R1 স্কোয়ার, টুটার সামনে চলে আসলে 20 log 10 R2 বাই R1। তাহলে আমাদের দূরত্বের সাথে তীব্রতার লেভেলের পরিবর্তন এটা। সো দূরত্ব যত বেশি হবে তত অ্যাকচুয়ালি তীব্রতার লেভেলটা কমে আসে, দূরত্ব যত কম হবে তীব্রতার লেভেল তত বেশি থাকে। সো এই যে দেখেন আমাদের তাহলে 20 log 10 R2 বাই R1 এটা হচ্ছে দূরত্বের সাথে কিসের তীব্রতার লেভেলের পরিবর্তনটা ইন্ডিকেট করতেছে। সো চলুন আমরা একটা গাণিতিক সমস্যায় যাব। এটাও বুয়েট ভর্তি পরীক্ষায় আসা সমস্যা, 2002-03 সালে আসছে সমস্যাটা। দেখেন কি বলছে, ফাঁকা মাঠে অনুষ্ঠিত কনসার্টে ব্যবহৃত একটি লাউড স্পিকার 250 ওয়াট শক্তি উৎপন্ন করে। তাহলে পি দেওয়া আছে 250 ওয়াট, খুবই ভালো কথা। লাউড স্পিকার হতে 20 মিটার ও 30 মিটার দূরে শব্দের তীব্রতা কত হবে? তাহলে দুটো ভিন্ন দূরত্বের তীব্রতা জানতে চাওয়া হয়েছে। তাহলে R1 ইকুয়ালস টু 20 মিটার, তাহলে আয়ন ইকুয়ালস টু P ডিভাইডেড বাই 4 পাই R1 স্কোয়ার। তাহলে P হচ্ছে 250 ওয়াট, 4 ইন্টু 3.14 ইন্টু 20 স্কোয়ার ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে 250 ডিভাইডেড বাই 250 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 3.14 ডিভাইডেড বাই 400। এটা অ্যাকচুয়ালি আসবে আমাদের যেটা 0.0497 ওয়াট পার মিটার স্কোয়ার। R2 ইকুয়ালস টু 30 মিটার, I2 ইকুয়ালস টু P বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে এখানে P হচ্ছে 250 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 ইন্টু 30 স্কোয়ার ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 250 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 3.14 ডিভাইডেড বাই 900 অ্যাকচুয়ালি। সো এটা আসবে আমাদের 0.022 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে 20 মিটার এবং 30 মিটার দূরত্বে তীব্রতা কত পেয়ে গেছি। এই 10 মিটারের ব্যবধানে শব্দের ধ্বনি ডেসিবেলে কতটুকু হ্রাস পাবে? তাহলে ডেল বিটা একটু আগেই পড়ছি আমরা 20 log R2 বাই R1। দেখেন দূরত্বের সাথে তীব্রতা লেভেলের যে পরিবর্তন সেটা আমরা একটু আগে কি পড়লাম, ডেল বিটা ইকুয়ালস টু 20 log 10 ভিত্তিক log 20 log 10 R2 বাই R1। তাহলে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাই আমরা এখন প্রয়োগ করব। 20 log 10 R2 হচ্ছে 30, R1 হচ্ছে 20 ডেসিবেল। তাহলে তীব্রতার লেভেল কমে যাবে 20 ইন্টু log 10 R2 বাই R1 1.5 3.52। তীব্রতার লেভেল 3.52 ডেসিবেল কি হবে? কমে যাবে। দূরত্ব বাড়বে, তীব্রতার লেভেল কমে যাবে, আর দূরত্ব কমলে তীব্রতার লেভেল কি হবে? বাড়বে।
ওকে, তাহলে এই যে দেখেন তীব্রতার লেভেল কতটুকু হ্রাস পাচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে কি করতে পারতেছি, ইজিলি বের করে নিতে পারতেছি। খুবই ভালো কথা। ওকে, এবার আসেন তীব্রতার লেভেলের পরিবর্তনে তীব্রতার পরিবর্তন কিরকম হবে। সো তীব্রতার লেভেলের পরিবর্তন ডেল বিটাটা দেওয়া আছে, তাহলে ডেল বিটা জানা থাকলে আপনার তীব্রতার পরিবর্তন কত গুণ হবে সেটা আমরা বের করতে চাই। চলুন দেখি। ডেল বিটা ইকুয়ালস টু 10 log 10 I2 by I1 যখন I2 is greater than I1, তাহলে আমাদের তীব্রতা বেড়ে যাচ্ছে, তাহলে তীব্রতার লেভেলের পরিবর্তন হচ্ছে ডেল বিটা 10 log 10 I2 by I1। তাহলে এখন এখান থেকে আমরা যেটা লিখতে পারি, বা ডেল বিটা বাই 10 ইকুয়ালস টু log 10 I2 by I1। তাহলে এখান থেকে লগ যদি তুলে দেই 10 পাওয়ার ডেল বিটা বাই 10 ইকুয়ালস টু I2 বাই I1। তাহলে এখান থেকে যেটা পাবো I2 সমান 10 পাওয়ার ডেল বিটা বাই 10 I1। আর একটা চমৎকার ফর্মুলা তৈরি হয়ে গেল। এখন এই ফর্মুলাটা থেকে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, ডেল বিটা যদি অ্যাকচুয়ালি 10 ডেসিবেল হয়, ডেল বিটা যদি 10 ডেসিবেল হয়, সেক্ষেত্রে I2 ইকুয়ালস টু 10 পাওয়ার 10 বাই 10 I1। তার মানে তীব্রতা কত গুণ হয়ে যায়? তীব্রতা 10 গুণ হয়ে যায়। I2 সমান 10 I1। ডেল বিটা সমান যদি হয় 20 ডেসিবেল, সো আমরা পাশাপাশি লিখি ডেল বিটা সমান 10 ডেসিবেল। সেক্ষেত্রে তীব্রতা বাড়ছে 10 গুণ। ডেল বিটা সমান 20 ডেসিবেল, তাহলে I2 সমান 10 পাওয়ার ডেল বিটা হচ্ছে 20 বাই 10 I1, 10 স্কোয়ার I1, মানে 100 গুণ হয়েছে তীব্রতা। তীব্রতা 100 গুণ হলে তীব্রতার লেভেলের পরিবর্তন হয় মাত্র 20 ডেসিবেল। তাহলে ডেল বিটা যদি হয় 30 ডেসিবেল, তাহলে I2 সমান 10 পাওয়ার 30 বাই 10 I1, মানে হচ্ছে 10 কিউব I1, মানে 1000 I1। তাহলে তীব্রতা যদি 1000 গুণ হয়, তীব্রতার লেভেল মাত্র 30 ডেসিবেল চেঞ্জ হয়। তাহলে যদি ডেল বিটা 40 ডেসিবেল হয়, তাহলে I2 সমান 10 পাওয়ার 40 বাই 10 I1 ইকুয়ালস টু 10 পাওয়ার 4 I1, মানে 10,000 I1। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তীব্রতার লেভেলের পরিবর্তনের সাথে সাথে তীব্রতা কত গুণ হবে সেটার একেবারে সুন্দর একটা অ্যানালাইসিস বা হিসাব নিকাশ। সো তাহলে দেখেন, আমাদের তীব্রতার লেভেলের পরিবর্তন খুব কম, কিন্তু তীব্রতার পরিবর্তন অনেক বেশি হতে পারে। সো এখন এই রিলেটেড একটা কোশ্চেন ছিল বুয়েট ভর্তি পরীক্ষায় 2003 সালে, 2002-3 সালে। দেখেন, দেখাও যে শব্দের তীব্রতা স্তর যখন 1 ডেসিবেল পরিবর্তিত হয়, তখন শব্দ তীব্রতা শতকরা 26 ভাগ পরিবর্তিত হয়। ওকে, ভালো কথা। তীব্রতা স্তর 1 ডেসিবেল পরিবর্তিত হচ্ছে, ডেল বিটা ইকুয়ালস টু 1 ডেসিবেল। তাহলে ডেল বিটা যদি হয় 1 ডেসিবেল, সেক্ষেত্রে আমাদের ডেল বিটা ইকুয়ালস টু 10 log 10 I2 by I1, বা 1 ইকুয়ালস টু 10 log 10 I2 by I1। তাহলে 1 by 10 মানে 0.1 ইকুয়ালস টু log 10 I2 by I1। তাহলে 10 পাওয়ার 0.1 ইকুয়ালস টু
I2 বাই আয়ন। এখন 10 পাওয়ার 0.1 আসলে কত? সো আমরা যদি 10-এর উপরে পাওয়ার 1 দেই, 10 পাওয়ার 0.1, এটা আমাদেরকে দিব 1.2589। 1.2589 ইকুয়ালস টু I2 ডিভাইডেড বাই I1। সুতরাং আমরা এখান থেকে যেটা পাবো, বা I2 ইকুয়ালস টু 1.2589 I1। তাহলে তীব্রতা শতকরা পরিবর্তন কত? তীব্রতার শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন কিভাবে বের করতে হয়? চূড়ান্ত মান মাইনাস আদি মান ডিভাইডেড বাই আদি মান ইন্টু 100%। এটাই হচ্ছে আমাদের শতকরা পরিবর্তন বের করার হিসাব নিকাশ। তাহলে I2 এখানে কত হয়ে গেছে? আমাদের যে I2টা আছে, এই I2 হয়ে গেছে 1.2589 I1 মাইনাস I1 ডিভাইডেড বাই I1 ইন্টু 100%। তাহলে এটা হবে 25.89%, বা এটা অলমোস্ট কত পার্সেন্ট? 26%। তাহলে এটা কিন্তু দেখানো হলো। তাহলে আমাদের তীব্রতা স্তর যদি হয় আমাদের পরিবর্তন 1 ডেসিবেল, তখন শব্দ তীব্রতা শতকরা কত ভাগ পরিবর্তিত হচ্ছে? 26 ভাগ পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটাও আমরা দেখিয়ে ফেললাম। ফাইন। এইবার তীব্রতা লেভেল থেকে লাস্ট যে টাইপটা আমরা করব সেটা হচ্ছে একাধিক তীব্রতার উৎস যদি একত্রে শব্দায়িত হয় তাহলে লব্ধি তীব্রতা কিরকম হবে। মানে হচ্ছে ধরেন দুইটা ভিন্ন যন্ত্র তারা একসাথে শব্দায়িত হচ্ছে। সো ধরেন আপনার দুটো তীব্রতা আয়ন আর I2 আছে, তাহলে বিটা 1 ইকুয়ালস টু 10 log 10 আয়ন বাই I0। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, বিটা 1 বাই 10 ইকুয়ালস টু log 10 আয়ন বাই I0, বা 10 পাওয়ার বিটা 1 ডিভাইডেড বাই 10 সমান হচ্ছে আয়ন বাই I0। তাহলে এখান থেকে আমরা আয়ন যেটা পাবো, I0 ইন্টু 10 পাওয়ার বিটা 1 বাই 10, এটা হচ্ছে আমরা আয়ন পাবো। একইভাবে বিটা 2 থেকে I2 পাবো। একইভাবে ধরেন আপনাকে আরেকটা যন্ত্র দিয়ে দিয়েছে, সেটার জন্য তীব্রতা I2 সমান হবে 10 I0 10 পাওয়ার বিটা 2 বাই 10। তাহলে বিটা 1 হচ্ছে আমাদের একটা যন্ত্রের জন্য তীব্রতা লেভেল, আর বিটা 2 হচ্ছে আরেকটা যন্ত্রের জন্য তীব্রতা লেভেল। সো এখান থেকে বিটা 1 বিটা 2 থেকে আমরা আয়ন এবং I2 এর ভ্যালুগুলো ইজিলি পেয়ে যাচ্ছি। এইবার তীব্রতা একটা স্কেলার রাশি, তাহলে তীব্রতা যদি স্কেলার রাশি হয়, লব্ধি তীব্রতা, লব্ধি তীব্রতা I ইকুয়ালস টু আয়ন প্লাস I2, লব্ধি তীব্রতা লেভেল। বিটা ইকুয়ালস টু 10 log 10 I ডিভাইডেড বাই I0। কাজ শেষ। সো আপনার আগে বিটা 1 বিটা 2 থেকে অ্যাকচুয়ালি আয়ন I2 বের করবেন, তারপর লব্ধি তীব্রতা I সমান আয়ন প্লাস I2 করবেন, আর লব্ধি তীব্রতা লেভেল আপনি যেটা নর্মাল যে সূত্র আছে 10 log 10 I বাই I0 এখান থেকে বের করে নেবেন। সো এই হচ্ছে আমাদের লব্ধি তীব্রতার লেভেল বের করার ফর্মুলা, যেখানে I সমান I1 প্লাস I2। তাহলে আমরা এখন যদি এখানে দেখি, প্রশ্নটা যদি খেয়াল করি, দেখেন প্রশ্নটা কি বলছে। একটি ভ্যাকুয়াম ক্লিনার ও একটি টিভির তীব্রতা লেভেল যথাক্রমে 86 ডেসিবেল এবং 84 ডেসিবেল। তাহলে ভ্যাকুয়াম ক্লিনারের তীব্রতা লেভেল বিটা অফ ভ্যাকুয়াম ক্লিনার ভিসি ইকুয়ালস টু 86 ডেসিবেল, বিটা অফ টিভি ইকুয়ালস টু 84 ডেসিবেল।
দেওয়া আছে। প্রশ্নটা করা হয়েছে কি, এদের সম্মিলিত তীব্রতা লেভেল কত, আর প্রমাণ তীব্রতা দেওয়া আছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। আসলে এই ম্যাথটা করার জন্য প্রমাণ তীব্রতা না জানলেও চলে, আর আমি আসলে প্রমাণ তীব্রতা এই ম্যাথে বসাই না। কেন? হুদাই ক্যালকুলেশন বড় করার কোনো মানে নাই। যে জিনিসটা কাটাকাটি হবে ওইটারে আবার হুদাই বসানোর কোনো মিনিং আমি দেখি না। সো প্রশ্নটা দেখেন কিন্তু রুয়েট ভর্তি পরীক্ষা আসছে 2014-15 সালে। ওকে, ভালো কথা। তাহলে বিটা ভ্যাকুয়াম ক্লিনার জানি, বিটা অফ টিভি জানি। তাহলে বিটা অফ ভ্যাকুয়াম ক্লিনার ইকুয়ালস টু 10 log 10 আই অফ ভ্যাকুয়াম ক্লিনার ডিভাইডেড বাই I0। তাহলে 86 ইকুয়ালস টু 10 log 10 আই অফ ভ্যাকুয়াম ক্লিনার ডিভাইডেড বাই I0। তার মানে 8.6 ইকুয়ালস টু log 10 আই অফ ভ্যাকুয়াম ক্লিনার বাই I0, বা 10⁻8.6 equals to I of vacuum cleaner by I0। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, I of vacuum cleaner equals to I0 into 10⁻8.6। তাহলে ভ্যাকুয়াম ক্লিনারের জন্য তীব্রতা IVC সমান I0 10⁻8.6। একইভাবে টিভির জন্য I of TV equals to I0 10⁻8.4। দেখেন, ভ্যাকুয়াম ক্লিনারের জন্য 86 ডেসিবেল ছিল, এটা 10⁻8.6 হয়ে গেছে। কোথা থেকে? ডিরেক্ট সূত্রটা যদি চিন্তা করি আমরা, একটু আগে আমি এই জিনিসটা দেখাইছি আপনাদেরকে। দেখেন, আমরা এইখানে যখন হচ্ছে ডেল বিটাটা আমরা অ্যাকচুয়ালি নির্ণয় করেছি, চলুন একটু আগে আসি, একটু পিছনে দেখে আসি এই সূত্রটা কোথায় আমরা পড়েছি। দেখেন, আমরা যখন ডেল বিটা জানি, এই যে আমরা যখন ডেল বিটাটাকে আমরা বের করে নিচ্ছি, ডেল বিটা থেকে তীব্রতার লেভেল থেকে ডেল বিটা বাই 10 করে আমরা অ্যাকচুয়ালি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডেল বিটা, এই যে এইখানে দেখেন I2 সমান 10 পাওয়ার ডেল বিটা বাই 10 I1। I2 সমান কত? 10 পাওয়ার ডেল বিটা বাই 10 আয়ন না? তাহলে এখন যদি আয়নটা হয় I0, আয়নটা কত? I0। তাহলে এইটা I ইকুয়ালস টু 10 পাওয়ার ডেল বিটা বাই 10, ডেল বিটা তীব্রতার লেভেল যেটা আছে, তীব্রতা লেভেলের পরিবর্তনটা এখানে আমরা যদি বিটায় চিন্তা করি, তাহলে ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা পাবো, ডিরেক্টলি পাবো। সো আমি এইখানে ইকুয়েশনটা লিখে দিচ্ছি আপনাদেরকে আবারও। দেখেন কোথা থেকে আসতেছে জিনিসটা। বিটা সমান 10 log 10 I ডিভাইডেড বাই I0, বা বিটা বাই 10 ইকুয়ালস টু log 10 I বাই I0। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 10 পাওয়ার বিটা বাই 10 ইকুয়ালস টু I বাই I0। সো I ইকুয়ালস টু I0 10 পাওয়ার বিটা বাই 10। তাহলে আমরা আসলে এই ফর্মুলাটা এখানে ইউজ করছি, IVC সমান I0 10 পাওয়ার বিটা কত? 86/10। বুঝতে পারছি আশা করি। সো এই যে তীব্রতার লেভেল জানা থাকলে সেখান থেকে তীব্রতা এইভাবে বের করা পসিবল। তাহলে এই যে দেখেন IVC ITV জানি, তাহলে তীব্রতা, লব্ধি তীব্রতা I ইকুয়ালস টু IVC প্লাস ITV। লব্ধি তীব্রতা লেভেল বিটা ইকুয়ালস টু 10 log 10 I ডিভাইডেড বাই I0। তাহলে 10 log 10 I হচ্ছে ITV প্লাস IVC ডিভাইডেড বাই I0। তাহলে 10 log 10 ITV, 10 পাওয়ার টিভির জন্য 8.4 I0 প্লাস 10 পাওয়ার 8.6 I0 ডিভাইডেড বাই I0। I0 গুলো কাটাকাটি হয়ে যাবে, 10 log 10 10 পাওয়ার 8.4 প্লাস 10 পাওয়ার 8.6।
সো জাস্ট এখন মান বসালে আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা এখন মান বসাই। 10 লগ 10, একটা হচ্ছে 10 পাওয়ার 8.4 প্লাস 10 পাওয়ার 8.6। সো আমরা তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলবো। এটা হবে 88.12 ডেসিবেল। তাহলে দেখেন দুইটা যন্ত্র, একটার তীব্রতা লেভেল 84 আর 86, দুইটা একসাথে শব্দায়িত হলে যে তীব্রতার লেভেলটা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু 88.12 ডেসিবেল। তাহলে আমাদের সম্মিলিত তীব্রতা লেভেল হচ্ছে 88.12 ডেসিবেল। এইটা আমাদের আনসার। তাহলে এই যে দেখেন আমরা তাহলে তীব্রতা কি, তীব্রতার লেভেল কি, তীব্রতা লেভেলের পরিবর্তন কি কিভাবে হতে পারে, সব কিছুর বিস্তারিত আলোচনা কিন্তু এই যে লেকচারটাই শেষ করে ফেললাম। তাহলে এটাই ছিল আমাদের তরঙ্গ যে অধ্যায়টা আছে, প্রথম পত্রের অধ্যায় 9, সেই তরঙ্গ অধ্যায়ের লেকচার নাম্বার 4-এর একেবারে বিস্তারিত আলোচনা। ওকে, সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসগুলোয়। আসসালামু আলাইকুম।